আল্লাহ পাক বলছেন আমি তখন তাদেরকে পতন ঘটিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ২৪ নম্বর সূরা নূরের ২৩ নম্বর আয়াত কারিমার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা সচ্চরিত্র মুমিন নরনারীদের নামে মিথ্যা অপবাদ দেয় তাদের জন্য দুনিয়ায় রয়েছে অভিশাপ, লাঞ্ছনা, গঞ্জনা, আর আখিরাতে রয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। 2013 সাল ফেব্রুয়ারি মাস বাংলাদেশের একটা ঐতিহাসিক জায়গা শাহবাগ চত্বর। কথা কন কি নাম? শাহবাগ চত্বর। ইমরান এই সরকার মনে আছে আপনাদের? আর লাখি সরকার এরা কি করতো? ওরা দন্তুর সাথে সাইদি তুই রাজাকার ফাঁসি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, যারা আলেমদের নামে মিথ্যা অপবাদ দেয় আমি আল্লাহ তাদের পতন ঘটায়, এমন ভাবে পতন ঘটায় যে অপবাদ তারা আলেমদের নামে দিয়েছে ওই অপবাদ তাদের মাথায় চাপাই দিয়া আমি আল্লাহ তাদের পতন ঘটিয়ে দেই। আমার ভাইরা আজ থেকে 10 বছর আগে শাহবাগ চত্বরে ওরা বলতো দন্তান্নতে নিজামি, দন্তুর সাথে সাকা চৌধুরী তুই রাজাকার ফাঁসি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা তো একটাও রাজাকার না, ওদেরকে রাজাকার বানায় ফাঁসির কাছে ঝুলাই মারলি। বেশি দিন যায় নাই, মাত্র 10 বছরের ব্যবধানে গোটা বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতার মুখে রাজাকার শব্দ উচ্চারণ করা খুনি হাসিনা তার দল বলে পতন আল্লাহ ঘটাই দিয়েছে। এখন সবাই বলছে তুমি কে আমি কে। এত আসতে বললেন কেন? রাজাকার এখন রাজকীয় স্লোগান। বলেন তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আজকে ভারতে আন্দোলন হচ্ছে, তারা বলছে তুমি কে আমি কে, রাজাকার। পাকিস্তানে আন্দোলন হচ্ছে তুমি কে আমি কে, ওরা বলছে বাংলাদেশ। ওটা বাংলাদেশ এখন গোটা পৃথিবীর কাছে রোল মডেল। আল্লাহু আকবার বলেন। আর আমাদের চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন বাংলাদেশের পার্লামেন্টের সংবিধান হবে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সেই আল কোরআনের পার্লামেন্ট তৈরির জন্য যদি আবারও ময়দানে ডাক দেওয়া হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে, স্ত্রীকে প্রয়োজনে বিধবা বানিয়ে, সন্তানকে প্রয়োজনে এতিম করে আল কোরআনের পার্লামেন্ট গঠনের জন্য আমাদের নেতৃবৃন্দের মতো ফাঁসির কাছে ঝুলে প্রয়োজনে গুলি খেয়ে রাজপথে জীবন আর রক্ত দিয়ে আন্দোলনের ডাক যদি আসে ময়দানে নামতে রাজি আছেন কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। অপবাদ যদি কেউ কারো উপরে দেয়, সেই কাজটা যদি সে না করে, ওই অপবাদ ওই লোকটা যিনি দিয়েছেন তার না করা পর্যন্ত মৃত্যু হবে না। যেমন মনে করেন আমি আমার সম্মানিত মেয়র সাহেবকে বললাম, একটা মিথ্যা অপবাদ দিয়ে বললাম যে আপনি চুরি করেছেন। বোঝানোর জন্য বলছি, মহব্বতের মানুষ তো আমার তিনি ভাইরা, কিন্তু প্রকৃত অর্থে মেয়র মহোদয় চুরি করেন নাই, বরং চুরির বিপক্ষে। কথা কি বোঝেন নাই? আমি বলছি যে আপনি চুরি করেছেন, মেয়র মহোদয় অথচ চুরি করেনও নাই, বরং তিনি চুরির বিরুদ্ধে সোচ্চার, নিজে করেন না, কাউকে করতেও দেন না। শুনে রাখেন, আমি যে ওনাকে মিথ্যা অপবাদ দিলাম, ওই অপবাদ অর্থাৎ ওই অপরাধ আমি না করা পর্যন্ত আমার মৃত্যু হবে না। এটা আল্লাহ রাসূলের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এবার গভীর মনোযোগ দিবেন। অপবাদ যদি কেউ দেয়
সেই কাজ না করে ওই তাদের উপরে চাপায় আল্লাহ পতাকায়। ছোট্ট একটা উদাহরণ আমি আমার আলোচনা শেষ করতে লক্ষ্য করেন। পয়গম্বর হলো হযরত মূসা আলাইহিস সালাম। শুনেছেন আপনারা? কিরাম কিরাম আলাইহিস সালাম। রাগ বেশি ছিল না কম ছিল? আরো জোরে কোন, রাগ বেশি না কম? রাগ বেশি থাকার কারণ হলো তিনি ছিলেন তোতলা। এই তোতলা মানুষের রাগ বেশি হয় না কম হয়? আর যেরকম রাগ বেশি হয় না কম হয়? যেমন আমি বলবো এক সরে তোর দাঁত ফেলাইলো, এই কথা বলতে কিন্তু আমার কোনো জায়গায় বাঁচলো না, তার মানে রাগ বেশি হলো না। কথা যত বাদে রাগ তত বেশি হয়। যখন এইবার আমি বলবো যত বাদবে তত রাগ বেশি হবে। মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা, কথা বাধ্য, রাগ বেশি হতো, কথার আগে হাত চলত। আল্লাহু আকবার বলেন। কিন্তু চেহারাটা ছিল মারাত্মক সুন্দর। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন তিনি তাওরাত অর্থাৎ তার কিতাবের দাওয়াত যখন দিতেন, আবার তিনি ভাইরা যখন তিনি আল্লাহর কালিমার দাওয়াত মানুষের কাছে দিতেন, কোন ওয়াজ মাহফিলে যখন তিনি দাঁড়িয়ে কালেমার ব্যাখ্যা দিতেন, হাজার হাজার নারী পুরুষ তার ওয়াজ শোনার জন্য তার চেহারায় মুগ্ধ হয়ে, তার কণ্ঠে মুগ্ধ হয়ে, তার কালেমার ব্যাখ্যা শোনার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের একজন ময়না পাখি ছিল যার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ দলমত বুঝতো না। আমার ভাইরা পঙ্গপালের মতো মানুষ তার কোরআনের তাফসীর শুনতে যেত। কথা বলেন। আজকে যে আপনারা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমার ভাইরা জানার দরকার তাফসীরুল কোরআন মাহফিলের বাংলার জমিনে জন্মদাতা হলেন আল্লামা দেলওয়ার হোসাইন সাইদী। এ বাংলাদেশের তাফসীর মাহফিল ছিল না, হতো ওয়াজ মাহফিল, সারা রাত বক্তারা ওয়াজ করে যেত, কোরআনেও নেই হাদিসেও নেই। ইসালে সওয়াব হতো, সারা রাত ওয়াজ করে দোয়াটা একজনের করে দিয়ে বাড়ি চলে যেত, একজনের কবরে দিয়ে। শুধু তাই নয়, সিম্পোজিয়াম হতো, এরপরে বড় বড় ইসলামী মহাসম্মেলন হতো। তাফসীরুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর বাংলা জমিনে সর্বপ্রথম যিনি জন্ম দিয়েছেন তার নামই হলো আল্লামা দেলওয়ার হোসাইন সাইদী। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন এভাবে দাওয়াতি কাজ করতেন, হাজার হাজার মানুষ তার দাওয়াত শোনার জন্য, কালেমার ব্যাখ্যা ওয়াজ শোনার জন্য তারা বসে যেত। আমার দিনী ভাইরা, এই চিন্তা করে, এই অবস্থা দেখে হাজার হাজার মানুষ মুসা আলাইহিস সালামের কালেমার ব্যাখ্যা শুনে, আমার ভাইরা এই দৃশ্য দেখে কারুনের গেল মাথা খারাপ হইয়া। কারণ চিন্তা করল এভাবে করে যদি মুসা আলাইহিস সালামের দাওয়াত শুনে মানুষগুলো তার কালেমা মুসলমান হয়, আল্লাহর কালেমা মুসলমান হয়ে যায়, অর্থাৎ তাদের কাছে দিয়ে তার ধর্ম গ্রহণ করে, তাহলে অতি শীঘ্রই এই জমিনে, মিশরের জমিনে আমি কারুন আমার চেয়ার থাকবে না, আমি ফেরাউন আমার চেয়ার থাকবে না, হামান আমার চেয়ার থাকবে না। এই জন্য যে কোনো কায়দায়, যে কোনো ওয়েতে, যে কোনো অজুহাতে মুসার মাহফিল, মুসার ওয়াজ বন্ধ করা লাগবে। এই চিন্তা করে কারুন রাতের গভীর আধারে একটা বৈঠক করলো। জোরে কোন কি করলো? বৈঠক করলো। বৈঠকটার নাম হলো গোপন বৈঠক। এইবার শুনে নেন, বিগত 17 বছরে ওরাও চিন্তা করতো যেভাবে আলেমদের কথা শুনে মানুষ রাতের পর রাত হাজার হাজার মানুষ যেভাবে কোরআন শোনার জন্য বসে থাকে, এই আলেমদের যদি মাহফিল বন্ধ না করা যায়, এ বাংলার জমিনে আমরা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবো না। এই জন্য বিগত 17 বছরে কোন জায়গায় বাধা নাই। আমার গান হবে, গুনাহগার বিবির গান, মমতাজ বিবির গান, বুকটা ফাইটা যায়, কথা গান, যারা গান, ওখানে কোনো বাধা নাই, অনুমতিও লাগে না। যাত্রা ব্যান্ডেল হবে, ওখানে কোনো বাধা নাই, অনুমতিও লাগে না। কিন্তু কোরআনের মাহফিলে 144 ধারা জারি। কথা বলেন ঠিক কিনা?
বিগত 1500 বছর আমার ভাইরা হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালামের মাহফিলে বাধা দিয়েছিল ফেরাউন, নমরুদ, হামান। আমার ভাইরা এরপরে লক্ষ্য করুন 1500 বছর পরে, হাজার হাজার বছর পরে এসে যারা বিগত 17 বছরে কোরআনের মাহফিলে সবচেয়ে বেশি বাধা দিয়েছে, প্রত্যেকটা ফেরাউন আর হামানের, নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন, আর মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ। আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে গোপন বৈঠক করলো। গোপন বৈঠক করে কারণ সিদ্ধান্ত নিল, এই জমিনে একজন পতিতা আছে, বেশ্যা আছে, নাম করা, নাউজুবিল্লাহ বলেন। ওই পতিতার নাম, ওই বেশ্যার নাম হলো সবজা। জোরে পান কি নাম? সবজা। রাতের গভীর রাতের সবজার কাছে চলে গেল, যে বলতেছে সবজা রে, ও সবজা শোনো, তুমি যে কাজ করো টাকা পয়সা তো বেশি ইনকাম হয় না, তুমি আমার একটা ছোট্ট কাজ করে দাও, তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ওই সবজা বলছে কি কাজ বলো? বলছে আগামীকাল সকালবেলা মুসা যখন কালেমার ওয়াজ করবে, হাজার হাজার মানুষ যখন ওয়াজ শোনার জন্য বসে যাবে, আর ওই ওয়াজ চলাকালীন সময় ওয়াজের প্যান্ডেলের মাঝখানে যে তুমি সবজা বসে যাবা, যাওয়ার পর মোটামুটি ওয়াজ যখন একটু জমিয়ে যাবে, ওয়াজ কিন্তু একটা সময় যে জমিয়ে যায়, যাই কি বলেন, ওয়াজ যখন মোটামুটি জমে যাবে, ঠিক ওই সময় মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে তুমি বলবা, তোমরা যেই মুসার ওয়াজ শুনে বাহবা দিচ্ছ, মারহাবা বলছো, সুবহানাল্লাহ বলছো, ওই মুসা সে একজন ভণ্ড দুশ্চরিত্রবান। শুধু তাই নয়, ওই মুসা আমি সবজা আমার বেশ্যাখানার নিয়মিত খরিদ্দার। আরো জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। টাকার লোভে পড়ে সবজা রাজি হয়ে গেল, 500 স্বর্ণ মুদ্রা অগ্রিম দিল, আর 500 স্বর্ণ মুদ্রা করে দেওয়ার ঘোষণা দিয়ে সকালবেলা তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সাক্ষী সুন্দর করে সাজাইলো, সাজাইয়া একেবারে মাঝখানে যে বসাই দিয়েছে। আমার ভাইরা তাফসীরের ভিতরে এসেছে, ওই সবজাকে যখন মাঝখানে বসাইছে, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম যখন ওয়াজ শুরু করেছেন, মোটামুটি আধা ঘন্টা খানেক ওয়াজ তিনি শুনেছেন। এই সবজা আগে কোনদিন হযরতে মুসা আলাইহিস সালামকে স্বচক্ষে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। তাকে কোনদিন স্বচক্ষে দেখে নাই, তার বিরুদ্ধে সাক্ষী। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা বিগত 17 বছরে দেখেন, আমার ভাইরা যুদ্ধাপরাধ মামলার নামে কানে আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। জন্ম হলো 81 সাল, আর সাক্ষী হলো 71 মামলা। কথা মনে বুঝছেন? জন্ম কত সালে? 81 সালে, আর মামলা 71 সালে। মানবতা বিরোধী অপরাধীর বিরুদ্ধে সাক্ষী দিতে আসছে, ওর জন্ম 81 সালে। সুবহানাল্লাহ। আমার দিদি ভাইয়ারা, আমার বাবাজিরা, একজন সাক্ষীকে বলল যে তুমি দেখেছো সালাউদ্দিন কাদের চৌধুরী সে খুন করেছে, তুমি দেখেছো? বলছে হ্যাঁ দেখছি। বলছে তুমি তখন কত দূরে ছিলে? বলছে মোটামুটি আমি আধা মাইল দূরে অবস্থান করছিলাম। কত মাইল? আধা মাইল। তো ওই সময়টা কোন সময় ছিল? বলছে রাতের বেলা। কোন বেলা? রাতের বেলা। ক্যালেন্ডার সার্চ করে দেখে ওই সময় ছিল অমাবস্যার রাত। কিসের রাত? অমাবস্যার রাত। আমার দিদি ভাইয়ার, আমার বাবাজিরা, তখন ওই বিচারক বলছে যে এই মামলায় ন্যূনতম 1 মিনিটও এই অপরাধীদেরকে সাজা দেওয়ার কোন অধিকার আমার নাই, তবুও সেই মামলায় দিল ফাঁসি। বিচারক বসে থাকে বাংলাদেশে আর ব্রাজিল থেকে। আমার দিদি ভাইয়ারা, স্কাইপ কেলেঙ্কারির মধ্য দিয়ে ওখান থেকে রায় শিখাই দেওয়া হয়, সাক্ষী তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? 1500 আমার ভাইরা, হাজার হাজার বছর পূর্বে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কারণ সাক্ষী তৈরি করেছিল সবজাকে, এবং মাঝখানে বসাই দিয়েছিল যে সবজা আগে কোনোদিন ওই মুসা আলাইহিস সালামকে দেখে নাই। বিগত 17 বছরে যারা সাক্ষী তৈরি করে, বিচারের নামে প্রহসন করে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে, হক্কানি আলেম আর দেশপ্রেমিক আমার ভাইয়েরা লোকদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করেছে। প্রত্যেকটা ফেরাউন আর হামানের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। এবার সর্বশেষ ওই সবজা যখন মোটামুটি আধা ঘন্টা খানে ওয়াজ শুনেছে, পাশে দাঁড়িয়ে আছে কারণ ওই সবজার দিকে তাকায় বলতেছে, ওই সবজা বল বল বল। সবজা বলছে বলবো না বলবো না বলবো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। বলছে বল, বলছে না বলবো না। আমার ভাইরা পাশে দাঁড়িয়ে থাকা কারণ চিন্তা করলো 500 স্বর্ণ মুদ্রা গেছে, আগাম যেটা দিছিল ওইটা গেছে। জোর করে দাঁড় করায় দিল। দাঁড় করায় দেওয়ার পর ওই সবজা দাঁড়িয়ে বলল, শোনো হাজার হাজার তাওহীদি জনতা বা হাজার হাজার মানুষ, আমি সবজা, আমার একটু কথা আছে। কি কথা? বলো বলো। সবজা বলতে লাগলো, শোনো আমার কথা হলো, আঙ্গুলের ইশারা করেছে কারণের দিকে, কারণের দিকে ইশারা করে বলছে এই যে কারণ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই যে কারণ বলছে, হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি কারণটা কি হয়েছে। বলছে এই কারণ আমারে টাকার লোভ দেখায়া, পুরস্কারের লোভ দেখায়া মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসছে। বিশ্বাস করো আমি মুসাকে আগে কখনো দেখি নাই, তবে আজকের ওয়াজ শুনে বুঝতে পারলাম তিনি আল্লাহর পয়গম্বর। আমি তার বিরুদ্ধে সাক্ষী দেব না, কারণ ওই মুসা আলাইহিস সালাম আমার নিয়মিত খরিদ্দার না, বরং এই কারণ আমার নিয়মিত খরিদ্দার। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, 2023 সালের 14 আগস্ট যখন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করা হলো, 15 আগস্ট জানাজা আমার বাড়ি থেকে আল্লামা সাঈদী সাহেবের যেখানে দাফন হয়েছে 110 কিলো রাস্তা। কয় কিলো বলেন? 110 কিলো রাস্তা। আমার দিনী ভাইয়েরা, রাতের গভীর আঁধারে কোন মাধ্যম দিয়ে জানতে পারলাম আল্লামা সাঈদীর জানাজা হবে পিরোজপুরের জমিনে। কারণ খুলনায় তার ওসিয়ত ছিল মাটি দেওয়ার জন্য। এক শ্রেণীর কুলাঙ্গাররা আন্দোলন করেছে, খুলনায় কোন রাজাকারের মাটি দিতে দেব না। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা কান নাউজুবিল্লাহ। আল্লাহ সামান্য 3.5 হাত জায়গা ওরা দেয়নি আল্লামা সাঈদীকে খুলনায়। আর আজকের সেই খুলনায় আওয়ামী লীগের আউসরণ করার মতো কোন ব্যক্তি খুলনায় আল্লাহ রাখে নাই। ওরা 3.5 হাত জায়গা দেয়নি, আল্লাহ পুরো জমিনকে ওদের জন্য হারাম ঘোষণা করেছেন। কথা বলে ঠিক কিনা? একটা মানুষ মারা যাওয়ার পরে তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না। একটা মানুষ মারা যাওয়ার পরে তার ওসিয়ত পূরণ করা ফরজ, ওয়াজিব। আপনি ওই মানুষটাকে তার ওসিয়ত, শেষ ওসিয়তটা পূরণ করতে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেরাজ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইঞ্চি জমিন তোমাদের জন্য রাখে নাই। এমনকি এখন যদি মারা যাও, মামু বাড়ি দিল্লি কবর হবে, বাংলার জমিনে কবর পর্যন্ত দিতে দেওয়া হবে না, হবে না, হবে না। লাশ রেখে দেবেন ফেলায়। আমার দেশের কুকুরগুলো তো বেয়াদব না যে লাশগুলো ফেলা। কথা বলেন না কেন? আর যেখানে আছে ওখানে জানাজা পড়ার মতো কোনো হুজুর পাবে বলে আমার মনে হয় না। সুতরাং মারা যাওয়ার পরে বিনা জানাজায় দিল্লি শ্মশানে তোমার যাও, তুমি ওখানে যাও, জাগার মাল জায়গায় যাও, বাংলার জমিনে তোমার কবর হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, তার জানাজা হবে পিরোজপুরের জমিনে। আমি সকালে ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছি গাড়ি নিয়ে। আমি আমার মতো যুবক মানুষ 12 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে গাড়ি রেখে ময়দানে যাওয়া লাগছে। কয় কিলোমিটার? 12 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া লাগছে। আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। কয়েকটি কথা আজকে আপনাদের মাঝে বলে যাব, না জানি আর আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না। আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যখন মারা গেলেন, আপনারা নিশ্চয়ই জানেন উনি মারা গেলেন রাত 8:40 মিনিটে। আর রাত 8:50 সময় বিরাট বড় একটা ভূমিকম্প আল্লাহ পাক দিয়ে গোটা জমিনটাকে নাড়াই দিয়ে প্রমাণ করলেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, অর্থাৎ আল্লাহর ওলি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, হক্কানি আলেমের
বিদায়ে গোটা আলম কাঁপতে থাকে, গোটা সৃষ্টি জগৎ তাদের জন্য কাঁদতে থাকে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে একজন জিবরাইল আমিন ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে মদিনার জমিনে? কেন গো জিবরাইল, কি হলো? আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, এই মদিনায় এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যার জন্য আল্লাহর আরশ পর্যন্ত থরথর থরথর করে কাঁপতেছে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত রাসূল বললেন, কি হয়েছে? আমি তো জানি না, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমার নবীকে জানায় দাও, আমার নবীকে বলে দাও, আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবী নাম হলো হযরতে সাঈদ বিন মুয়াজ। তিনি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন। সাঈদ বিন মুয়াজের আমলে আর ইলমে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন, তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কেঁপেছে। আল্লাহর নবী বিশ্বনবী জানাই দিলেন, শোনো ও পৃথিবীর আমার উম্মতরা, শোনো, হক্কানি আলেমদের বিদায়ে গোটা আলম কাঁপতে থাকে, গোটা পৃথিবী কাঁদতে থাকে। প্রমাণ নিয়ে যান। আমার ভাইরা, 8:50 বিশাল ভূমিকম্প হলো গোটা বাংলাদেশে। আমার ভাইরা, এটা তো গেল, এবার জানাজার নামাজ হলো। জানাজার নামাজ হওয়ার পর আমার দিনী ভাইরা, আমার জীবনে আমি আগে কখনো সরাসরি আল্লামা দেওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে দেখি নাই। আমার ভাইরা, কিন্তু এমন একটা রাত নাই তার একটা ক্যাসেট না শুনলে আমার ঘুম এসেছে। এটা তার প্রতি আমার ভালোবাসা। আমি মেয়র সাহেবকে ভালোবাসি, বাপ্পু ভাইকে ভালোবাসি, এটা হলো আমার ভালোবাসা, আমার অন্তর। আমি একজন মানুষকে ভালোবাসতেই পারি। আমার ভাইরা, না দেখে যে ভালোবাসা তৈরি হয়েছিল, আমি গিয়েছিলাম যে অন্তত একটা বার হলেও শেষ দেখাটা দেখতে পারবো কিনা। আমার ভাইরা, আল্লাহ পাক চান্স করে দিলেন, অন্তত কোরআনের ময়না পাখির কপালে একটা সুমা পর্যন্ত আমি দিতে পেরেছিলাম। এটা আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, কবির মনোযোগ দিবেন। আল্লামা সাঈদী সাহেবের জানাজা যখন হয়ে গেল, এখান থেকে মনে করুন আমার ভাইরা কত দূর হবে, মোটামুটি একটু মনে করেন ঘোড়াঘাট বাজার, এতটুকু তার লাশটা নিয়ে দাফন করার জন্য। আমার ভাইরা, এমন শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। ছিলেন জানাজা, এই থেকে যাওয়ার সুযোগ হয়েছে। আমার আপনারা খোঁজ খবর নিয়ে টানা 1 থেকে 1.5 ঘন্টা মুষলধারে বৃষ্টি। আমার ভাইরা, কার কাছে কত টাকার মোবাইল, কার কাছে কত টাকা, আমার ভাইরা কারো কোনো হুঁশ নাই। মানুষ ভিজতেছে, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। অন্তত শুধু রাস্তায় ছিল 15 থেকে 20 লক্ষ মানুষ। এদিকে বাগেরহাটের শুরু আর ওদিকে গোপালগঞ্জের শেষ পর্যন্ত ব্লক, আর মাঠ তো আলাদা ছিল। এটা তো একটা কর্নারের লোক। বাংলার জমিনে যদি আল্লামা সাঈদীর একটা জানাজা করার অনুমতি সরকারের পক্ষ থেকে আসতো, বাংলাদেশে কোনো মাঠ ছিল না লোক জায়গা দেওয়া যাবে। বিগত দিনে আমরা কত বড় বড় নেতা দেখেছি, যার কথায় 7 কোটি মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করল। এত বড় নেতা যখন মারা গেল, 7 জন জানাজায় যায়নি। আপনারা একটা জানাজার ফুটেজ আপনি দেখাতে পারবেন না যেখানে 7 জন লোক জানাজা পড়েছে। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, কিন্তু আল্লামা দেওয়ার হোসেন সাঈদী মারা গেল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হলো। আমি আর বেশি সময় বলবো না আমার ভাইরা, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি আমার কথাগুলো গুটিয়ে নেব। রাত অনেক গভীর হয়ে গেছে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। বৃষ্টি শুরু হলো। আমার পাশে একজন দাঁড়িয়েছিলেন, ওনার বাড়ি হলো বরিশাল। লোকটি চর্মনাই করেন, হক্কানি একজন আলেম, যোগ্য বিজ্ঞ একজন আলেম। উনি আমাকে বলছেন, হুজুর আপনার বাসা কোথায়? আমি বললাম সাতক্ষীরা। ওই লোকটা আমাকে বললো, হুজুর আমার বাসা হলো বরিশাল, আমি চর্মনায়ের একজন মুরিদ। আলহামদুলিল্লাহ, আমার পকেটে 18,000 টাকা ছিল, না জানি টাকাটা কোথায় যেন কে যেন আমার পকেটটা কেটে নিয়েছে। আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার কথা হলো একটাই, আমার টাকা গিয়েছে যাক, আমি যে আল্লামা সাঈদীর কপালে একটা সোমা দিতে পেরেছি, এটাই আমার মনের বড় সান্ত্বনা। যারা কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা,
পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখলাম ওই বৃষ্টিটা 1.5 ঘন্টা বৃষ্টি শুধুমাত্র পিরোজপুরে হয়েছিল, আশপাশের কোন এলাকায় হয় নাই। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমার ভাইয়ারা। তার মানে এখান থেকে বোঝা গেল হক্কানি আলেমের বিদায়ে জমিন যেমন থরথর করে কাঁপে, আল্লাহর আরশ পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার দুই ভাইয়ারা, এরকম একজন হক্কানি আলেমকে স্বৈরাচার জালেম খুনি হাসিনা ভারতের ইশারায় দাদাবাবুদেরকে খুশি করার জন্য আবরারের মতো আল্লামা সাঈদীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইরা ওপাশ থেকে দাদাবাবুরা বলেছে সামনে নির্বাচন, আর এই লোকটা যদি জেলখানার মধ্য থেকে একটা ডাক দেয় ওটা জাতি কিন্তু এক হয়ে যাবে, আন্দোলন করে তোমার মস্তক কিন্তু খান খান করে ভেঙে ফেলবে। সুতরাং এইটারে আগে মারো, ওইটারে ধরে আগে বিদায় করেছে। আমার ভাইয়ারা, জানাজার নামাজের কথা কেন বললাম শুনুন। ওই জানাজার নামাজে আমি তাকায় দেখলাম আল্লামা সাঈদী ফাউন্ডেশনের 3 তলায় একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটা মুসলমান ধর্মের না, লোকটা হলো হিন্দু ধর্মের, যার নাম হলো সুখরঞ্জন সেন বালি। কি নাম? সুখরঞ্জন সেন বালি, শ্রী শ্রী সুখরঞ্জন সেন বালি। তিনি ছিলেন আল্লামা সাঈদীর প্রধান সাক্ষী। আল্লামা সাঈদীর প্রধান সাক্ষী ছিলেন তিনি। আমার ভাইরা, আমি বললাম ওই লোকটা এখানে কেন? উনি তো আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী উনি এখানে কেন? উনি সাংবাদিকদের সাথে আমার ভাইরা মত বিনিময় করলেন আর বললেন, শোনো শোনো শোনো, আমি আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিব না বলে, এরকম ধর্মীয় নেতার বিরুদ্ধে সাক্ষী দিব না বলে ওরা আমাকে জোর করেছে, অথচ আমি দেব না। আমার কথাই অটল। এই জন্য ওরা আমাকে গ্রেফতার করে গুম করে সাতক্ষীরার বৈকারী নামক বর্ডার দিয়া ভারতে পার করে দিয়া দমদম কারাগারে বছরের পর বছর বন্দী করে রেখেছিল। আর আমি সেখান থেকে মুক্ত হয়ে আজকের এই জানাজায় এসে আমি লক্ষ লক্ষ মানুষকে, দেশবাসীকে, পৃথিবীবাসীকে জানায় দিতে চাই, আল্লামা সাঈদী দোষী না, দোষী হলো হাসিনা। ওই যে সবজা মনে আছে, মনে আছে, মনে আছে? সবজা বলছে মুসা আলাইহিস সালাম ধর্ষণকারী না, মুসা আলাইহিস সালাম দোষী না, মুসা আলাইহিস সালাম জেনাকার না, জেনাকার হলো কারণ। এই সাক্ষ্যটাই সেদিন ওখানে বাস্তব প্রমাণ দিল সুখরঞ্জন সেন বালি। সে বলল আল্লামা সাঈদী দোষী না, দোষী হলো হাসিনা। এই কথা যখন তিনি বলতেছিলেন, একজন হিন্দু চোখের পানি টলটল করতেছিল। আমার দুই ভাইয়ারা, আমার বাবাজিরা, এই সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলল, ধর মাটি কারুনের ধর। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। সেই বলেছে ধর মাটি কারুনের ধর। মাটি গেছে ফাঁকা হইয়া, মাটি ভিতরে কারুন চলে গেছে হাঁটু পর্যন্ত, আর চলে গেছে কোমর পর্যন্ত। এরপরে কারুন বলছে, মুসা এবার আমাকে মাফ করে দাও, অনেক ভুল কাজ করেছি। এখন দেখবেন ঠেলা ছুটে এসে মেয়র সাহেবের কাছে বলছে যে ভাই মাফ করে দেন। কতক্ষণ কতক্ষণ আছে না, আছে না, আছে না? ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের কাছে এসে বলছে, হুজুর এতদিন ভুল হয়ে গেছে, এবার একটু মাফ করে দেওয়া যায় না, আমরা তো আপনাদের বিরুদ্ধে ছিলাম না। ওরে ব্যাঙের বাচ্চা, কতক্ষণ কিসের বাচ্চা? ব্যাঙের বাচ্চা। দেখবেন ব্যাঙের বাচ্চা দেখতে কিন্তু মাগুর মাছের বাচ্চার মতো। কতক্ষণ কতক্ষণ মাগুর মাছের বাচ্চার মতো। আমার ভাইরা, কিন্তু ব্যাঙের বাচ্চা কিয়ামত পর্যন্ত মাগুর মাছের বাচ্চা হবে। জোরে কোন হবে? আরো জোরে কোন হবে? আল্লাহ পাক বলছেন, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওরা মুখে বলবে আমরা ঈমান এনেছি, দাড়ি রাখবে, টুপি পরবে, বেশ ধরবে, বেশ। আমার ভাইয়েরা, ওরা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে, আর আখিরাতের উপরে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন না। আজকে যারা এসে ক্ষমা চাচ্ছে, আজকে যারা পায়ের কাছে যে পড়ে থাকতেছে, আওয়ামী সরকার, জালেম সরকার যদি আরো 10 বছর ক্ষমতায় থাকতো, এদের বাড়ানি কিন্তু কমতো না, আরো বাড়তো। কথা বলেন, কথা বলেন।
সুতরাং আমার ভাইরা ক্ষমা করবেন, কিন্তু একটু হিসাব করে। আল্লাহ নবী কিন্তু মক্কা বিজয়ের পরে ক্ষমা করে দিয়েছিলেন সব, আমরাও ক্ষমার নীতিতে বিশ্বাসী, কিন্তু 11 জনকে আল্লাহ রাসূল ক্ষমা করেনি। বাংলার জমিনে সকলের ক্ষমা হবে, কিন্তু মুনাফিকদের ক্ষমা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আছেন, সর্বশেষ কারুন মাটির মধ্যে চলে গেল, আজও পর্যন্ত কারুন মাটির মধ্যে যেতেই আছে। আল্লাহ বলছেন যারা আলেমদের নামে মিথ্যা অপবাদ দেয়, আমি আল্লাহ ওদেরকে ধরি, ওই অপবাদ ওদের মাথায় দিয়া ওদের ডাবায়, ওদের পতন ঘটায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার হলো আলেমদের নামে মিথ্যা অপবাদ দেওয়া। আমার ভাইয়েরা আর সম্ভব না, 12:30 বেজে গেছে। ফজরের নামাজ পড়ে যাবেন। হ্যাঁ, আমরা তো মানে ওয়াসওয়ালে স্বরূপ বক্তা মরে মরুক, নাকি বলেন? মানে আমরা তো, আমাদের বক্তাদের তো জীবন না, আমাদের বক্তারা হলো রোবট। আপনারা মনে করেন আমরা বক্তারা কি রোবট? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। সর্বশেষ 2টা হলো লোভ, 4 নাম্বার কি লোভ। শুধু আমি খাবো, আমার দলের নেতা কর্মী খাবে, আর কারো দৌলা। কথা বললাম, দেখবেন নির্বাচনের আগে স্যান্ডেলের ফিতে কেনার পয়সা থাকে না, নির্বাচনে জিতে যাওয়ার পরে কোটি কোটি টাকার মালিক। কতক্ষণ আল্লাহ বলছেন এই লোভ যখন কোন সরকারের ভিতরে ঢোকে, আমি আল্লাহ তাআলা তাদের পতন ঘটাই। এরপরে 5 নাম্বার হলো ক্ষমতার অপব্যবহার। ক্ষমতা যেখানে প্রয়োগ করার দরকার সেখানে প্রয়োগ না করে, দুর্বলের উপরে ক্ষমতা প্রয়োগ করে ক্ষমতার মস্তদে টিকে থাকার যারাই পায়চারা করবে, আল্লাহ বলছেন ক্ষমতার অপব্যবহারকারীকে আমি আল্লাহ তাআলা পতন ঘটিয়ে দেই। এই 5টা কারণে জালেমদের পতন হয়। আমার আজকে আলোচনার এখান থেকে শিক্ষা হলো, আগামী বাংলাদেশে যে বা যারা ক্ষমতার মস্তদে আসবেন, খবরদার খবরদার খবরদার, এই 5টা কোয়ালিটি, 5টা কাজ যেন আপনাদের দ্বারা না হয়। যদি হয়, কারোর আন্দোলন করা লাগবে না। আরশের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, তিনি কিন্তু আপনাদের পতন ঘটিয়ে ছাড়বেন। সুতরাং আগামীর বাংলাদেশে আমরা চাই দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা, আর সেটার জন্য প্রয়োজন আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। শেষ ভালো যার, সব ভালো তার, মুসাফির হালতে আসি, সকলে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। অনেকগুলো স্লিপ এসেছে ভাই, সব নামগুলো কি বলা লাগবে?